হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তা আজ হচ্ছে শিবরাত্রি। তা শিবরাত্রির দিন তোমাদের আমি সারাদিন কি করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর কি জানো তো, আমার একটা বছর ইউটিউবে কমপ্লিট হয়ে গেল। তা আমি মার্চ মাসের 7 তারিখে আগের বছর খুলেছিলাম। তো এই বছরে 1 বছর হয়ে গেল। তা প্রথম ব্লগটা আমি শিবের পুজো দিয়ে আমি স্টার্ট করেছিলাম। আর নতুন বছরে আবার দেখো নতুনভাবে আমি শিবের পুজো দিয়ে আবার স্টার্ট করছি। জানি না কত দূর এগোতে পারবো। তা শিবের পুজো দিয়ে আমি ফার্স্ট ব্লগ ছেড়েছিলাম। আর দেখো একটা বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর দ্বিতীয় বছরে যখন আমি প্রথম ব্লগটা ছাড়ছি, তখন আমি শিবের পুজো দিয়েই ছাড়ছি। তা তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি অনেকটাই এগিয়েছি। মানে আমার দিক দিয়ে অনেকটাই খুব সাময়িক বলতে পারো, তবুও মানে আমার কাছে অনেকটাই এগিয়েছি। যাই হোক, আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই তোমাদের সাহায্যে। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। তা আমি আজকে সারাদিন কি করি দেখো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আজকে যেহেতু শিবরাত্রি আছে, তা শিবরাত্রির দিন আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তা আমি আমার শিবের পুজো কীভাবে করে থাকি। তা আমি তো পুজো করতে ভালোই বাসি। তা আমার একটা নয় দুটো বাবা মহাদেব আছে। একটা ছোট, এটা আমার পুরনো, তারপরে বড়টা নিয়েছি। তাই এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিলাম। তাই পঞ্চামৃতর মধ্যে আমি দুধ দিয়েছি, ঘি দিয়েছি, মধু দিয়েছি, চিনি দিয়েছি, টক দই দিয়েছি। তা ভালোভাবে ঘি মাখিয়ে বাবা মহাদেবকে আমি দেখো পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম। এরপর আমি ডাবের জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তা ডাবের জল নিয়ে আসা হয়েছিল, ডাবের জলটা দিয়ে আমি ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তো ডাবটা বড্ড ছোটো এসেছিলো, খুব একটু জল বেরোয়নি। তা অল্পই একটু জল বেরিয়েছে। তাই এই জলটা দিয়ে আমি পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি বাবা মহাদেবকে। তারপর আমি ভালোভাবে মুছে তারপরে আমি পরের পুজোটা করে নেব। তো যেহেতু শিবরাত্রি আছে, উপোস আছি, তাই এবছরে 2 দিনে পড়েছে, শুক্রবারও পড়েছে, শনিবারও পড়েছে। তা শনিবারে যেহেতু ছেড়ে যাবে, সারা দিনটা পাওয়া যাবে না, তার জন্য আমি শুক্রবার করেছি শিবরাত্রিটা। তা আমি দেখো এইভাবে বাবা মহাদেবকে ভালো করে স্নান করে মুছিয়ে দিলাম, পঞ্চামৃত করে শুদ্ধ করে নিয়ে তারপরে মুছিয়ে টুছিয়ে দিয়ে আমি আরও একটা অন্য তামার পাত্রে বসিয়ে দিলাম। তা দেখো শিবটা আমি ঘি মাখিয়ে স্নান করেছি, তো কি সুন্দর চকচক করছে। তা শুনেছি নাকি শিবলিঙ্গ যত চকচক করবি ততই ভালো। তা দেখো আমার এই পঞ্চামৃতটা আমি রেখে দিচ্ছি পাশে সরিয়ে। তাই এটা আমি কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো। যেহেতু আমার গাছ নেই, দেখি কোথায় দেওয়া যায়, নেই পুকুরের জলে দিতে হয়, নাহলে কোনো গাছের গোড়ায় ঢেলে দিতে হয়। যাই হোক, আমি দেখো বাবা মহাদেবকে স্নান টান করিয়ে দিয়ে এখানে তিলক যা দিতে হয় শ্বেত চন্দন দিয়ে দিচ্ছি। তা শ্বেত চন্দন দিয়ে তিলক গলা আমি পরিয়ে দিচ্ছি। তা আমার পুজো করতে তো বেশ ভালোই লাগে। এমনি আমার পুজো করতে অনেকটা টাইম লেগে যায়। তা প্রতিদিন তো তোমাদের সঙ্গে সব পুজোটা শেয়ার করতে পারি না। তা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আমি আজকে দেখো না, বেলপাতা একদমই পাইনি বাজারেতে। তা আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম ভালো বেলপাতা নিয়ে আসতে। তা খুঁজে নিয়ে এসছে। একটুখানি বেলপাতা মনের মতো না হলে না বেশ ভালো লাগে না। তা এখন বেলপাতা তো ঝরে যাওয়ার সময়, খুব একটা বেলপাতা নেইও। আমিও গিয়েছিলাম আগের দিন একটু বাজারের দিকে, কিন্তু ঘটনাক্রমে সেদিন বৃহস্পতিবার পড়ে গিয়েছিল। আমাদের বৃহস্পতিবারে এখানে বাজার বন্ধ থাকে। আমার খেয়াল নেই যে আজকে বৃহস্পতিবার ছিল, যার জন্য আমি কিছু নিতে পারিনি, ঘুরে ঘাড়ে চলে এসেছি। তাই দেখো এখানে আকন্দ ফুলের মালা টালা দিয়ে আমি বেশ করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে আমি পৈতেটাও পরিয়ে দিচ্ছি। তা পৈতেটা আমি পরিয়ে দিলাম। আর আজকে একটু সাদা ফুল আনতে বলেছিলাম। তা সাদা ফুল দিয়ে পুজো করতে না খুব ভালো লাগে। আর শিবের সব থেকে সাদা ফুলই বেশি প্রিয়। তা এখানে বনে জঙ্গলে যে সমস্ত ফুল ফোটে সেগুলি নাকি বাবা মহাদেব খুব প্রিয় শুনেছি। আকন্দ ফুল, ধুত্র ফুল, তারপরে ওই
কী বলে ওগুলো, অপরাজিতা ফুল, নানা রকমের ফুল আছে, কলকে ফুল। তা কলকে ফুলগুলো তো গ্রামের দিকে পাওয়া যায়, শহরে পাওয়া যায় না খুব একটা। তো এইগুলো নাকি বাবা মহাদেবের খুব প্রিয় ফুল। তা ওই ফুলগুলো এখানে খুব একটা পাওয়া যায় না, তবুও আজকে আমার সেরকম ফুল কিছু পাইনি। আর এখানে দেখো আকন্দ ফুলের না ধুতরো ফুলের কাঁটা, ধুতরো ফুলের কাঁটা এনেছিল দুটো। তাই এগুলো হচ্ছে বাবা মহাদেবের প্রিয় জিনিস। আর আমার একটা রূপোর বেলপাতা আছে, এটাকেও আমি দিয়ে দিলাম। বন্ধু হয়ে আসছো, কিছুদিন থাকছো আমার চ্যানেলে, হ্যাঁ, তারপরেই তোমরা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছো। আমার না শিবের পুজো করতে খুব ভালো লাগে, আমার শিব আর রাধা কৃষ্ণের পুজো করতে খুব ভালো লাগে। তা আমার হাজব্যান্ড ও শিবের ভালোবাসে, তা যার জন্যই কিনেছি। আর একটা আমি দেখো হর্তুকি দিলাম, তা হর্তুকিটা দেওয়াও নাকি খুব শুভ, সেই হিসেবেই আমি একটা হর্তুকিকে দেখো চন্দন পরিয়ে আমি বাবার কোলে দিয়ে দিলাম। আমি সময় পেলে সবাইকারই ভিডিও আমি দেখার চেষ্টা। আর শুনেছি পুজোতে একটা টাকা দিতে হয়, মানে 16 আনা না দিলে নাকি পুজো কমপ্লিট হয় না, যার জন্য আমি একটা টাকা আমি দিয়ে দিলাম। আর আরও একটা ঘটিতে গঙ্গা জল নিয়ে নিয়েছি, তাই গঙ্গা জলটা এবার আমি বাবার মাথায় ঢালবো, যেহেতু আজকে বাবার মাথায় জল ঢালতে হয়। তাই এখানে আমি গঙ্গা জলের মধ্যে একটু সিদ্ধি পাতা দিয়ে দিলাম, একটু কর্পূর দিয়ে দিলাম, আর গোগুরু দিতে হয় কিংবা গোলাপের পাপড়ি, দুটোই আমার কাছে ছিল না, যার জন্য আমি একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। তাই এটা দিয়ে আমি বাবা মহাদেবকে স্নান করে দেবো। তো বাবা মহাদেবের সিদ্ধি খুব প্রিয় জিনিস, যার জন্য একটু সিদ্ধি দিয়ে দিয়েছি। তরকারিটা করছি, তাই এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। আর জল ঢালার সময় তো মুখে একটা মন্ত্র বলতেই হয়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এটা জপ করে করে মানে বাবার মাথায় জল ঢালতে হয়। তাই ওংটা নাকি শুনেছি বলতে নেই, নমঃ শিবায়, নমঃ শিবায় বলতে হয়। এটা ব্রাহ্মণ ছাড়া কেউ উচ্চারণ করতে পারে না, যার জন্যে নমঃ শিবায়, নমঃ শিবায় বলেই মানে বাবার মাথায় জলটা ঢালতে হয়। যেহেতু মেয়েদেরকে তো ওং নামটা তো উচ্চারণই করতে নেই। আর এইদিকে দেখো আমি বাবার কোলে আজকে 5টা গোটা ফল দিয়ে দিলাম। তারপর গোটা ফলের মধ্যে আমি চন্দনে একটু করে ফোঁটা দিয়ে আমি বাবার কোলে ছড়িয়ে দিলাম। আর জায়গাটা না খুব ছোট, এখানটা আমার খুব পুজো করতে অসুবিধাই হয়। আমার অনেক কোনো রকমে বসে মানে একটু পুজো করি, খাটের পাশে একটুখানি এক ফালি জায়গা। আর এখানে তো বাবা মহাদেবের সাদা মিষ্টি খুব প্রিয়, যার জন্য আমি সাদা সন্দেশ দিয়েছি। তা আমি পুজো ওকেশনে আমি থালা বাসন বার করি, নাহলে 12 মাস বার করি না, কেন খুব চাপ থাকে তো এই বাসনগুলো মেজে মেনটেন করতে খুব অসুবিধা হয়। প্রতিদিন তেঁতুল টেতুল দিয়ে মাজা খুব ঝামেলা, যার জন্য পুজো ওকেশনে বার করি। তাই এখানে দেখো আমি একটা বেলপাতা দিয়ে দিলাম, ভোগ দিয়ে দিয়েছি। তারপরে আমার লাস্ট দিকে আমার পুজো আমার শেষের পথে এসে গেছে। তা দেখো আমি এরপর কি আরও করি। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, তা মাছের একটু ঝাল করব। আর এইখানে দেখো ইন্ডাকশনের মধ্যে আমি আগের দিনে রাত্রে এটা করেছিলাম, আলুর তরকারি ছিল, তো এটা দিয়ে মুড়ি খাবো আমরা জল খাবারে। তা এখানে এটা গরম করে নিচ্ছি ইন্ডাকশনে। আর আমার হাজবেন্ড বসে গেছে, আলমারিগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে ও, মানে এটা ওটা সব যাবতীয় হ্যাটা সব এখানে সেখানে হয়েছিল, তা ওগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে। তাই এই ডিপার্টমেন্টটা আমার হাজব্যান্ডই দেখে, কোথায় কি রাখে না রাখে, আমি কিন্তু কিছু জানি না। আর এইগুলো দেখো আমার হাতে বোনা কিছু আসন, এগুলো আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। তা অনেকগুলোই ছিল আমার আসন। আর এইদিকে দেখো বাজার গিয়েছিল আমার হাজব্যান্ড সকালবেলায়। তারপরে দেখো আমার মোটামুটি ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তা আমি না আজকে জানো তো শিবরাত্রি বলে আমার মানে খুব একটা মাথায় ছিল না, আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আমি প্রায় 9:30টার দিকে উঠেছি, তারপরে উঠে স্নান টান করি আমি এটা কাজকর্ম সেরে নিয়ে আমি পুজোয় লেগে পড়েছি। তা আমার হাজব্যান্ডও আমার সঙ্গে লেগেছিল, দুজনে মিলে কাজ করে নিয়েছি। তা আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি ভোগগুলোকে সরিয়ে নিলাম, যেহেতু আমি এখনও জলও খাইনি। আর দেখো আমি আগের দিন আমার হাজব্যান্ড অনেকগুলো গাছ নিয়ে এসেছিলো, তা আমি টবগুলো কিনে নিয়ে এসেছি, তা এখনও লাগানো হয়নি গাছগুলো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তো এগুলো আমি পরে লাগাবো। এই বেসিনটা একটু ধোয়া হয়নি সকালে, তা বেসিনটা একটু ধুয়ে নিলাম। তো বেসিনটা ডেলি ধুয়ে থাকি। আর এইখানে কিছু জামা ভাজা একদম ওরা ভাজা। অনেকটাই বড় ছিল, তা বালিশগুলো ছিঁড়ে গিয়েছিল, দুটো বালিশ আজকে করালাম। বেলের ভেতরটা
যাবে ভালো করে চটকে নিলাম। চটকে নিয়ে একটা কষ্টটা দেখালে আপনারা দেখতে খুব একটা ভালো লাগে না, তা হাতে করে বেশ করে চটকে নিয়ে এরকমভাবে ছাঁকনি করে ছেঁকে নিলাম। আর সুন্দর লাগছে, তা দামও বলেছিস। যে শিরার মতো থাকে না, ওগুলো বীজগুলো সব আলাদা হয়ে যাবে। দেখো, আর আমি দুপুরে খাবো ডাল সেদ্ধ। আর আজকে আমার হাজবেন্ড যেন তো রান্না বসিয়েছে, তা আমার দেরি হয়ে গিয়েছিলো। আমি প্রায় 1টা নাগাদ কাছাকাছি এসেছি। আর যেহেতু সকাল থেকে কিছু খাইনি না, অসম্ভব মাথায় যন্ত্রণা হচ্ছিলো। তা দেখো আমি মাথার যন্ত্রণা ওষুধটা খেয়ে নিলাম। তা আমার যখন হয় মাথার যন্ত্রণা 2 দিন 3 দিন ধরে হয়, আগের দিনও হয়েছে, আবার আজকেও হলো মাথার যন্ত্রণা। এত মাথার যন্ত্রণা আমি থাকতে পারছি না, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, গ্যাসটা মাথায় উঠে গেছে। আর সকালে একটুখানি আমি ওষুধ খাই গ্যাসে, তা গ্যাসের ওষুধটাও খাওয়া হয়নি, যেহেতু শিবরাত্রি পুজো না করে জল খাবো না, তাহলে আমাদের ওষুধটা খেতে গেলে জল খেতে হবে। তো এই করেই মানুষের শরীর খারাপ হয়ে যায়, কী আর করবো। আর এইদিকে দেখো আমি ইন্ডাকশানে আমার সেদ্ধটা বসিয়ে দিলাম, তখন বরবটি সেদ্ধ করতে দিলাম। তা বরবটিটা আমি দুপুরবেলায় খাবো। তা আমি লুচি ময়দা খাবো না, লুচি এই যিনি মা বললো যে লুচি খেতে, তা আমি বললাম যে লুচিটা আমি অতটা আমি তেল দেওয়া জিনিস খাবো না, তার জন্য আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম। তো সেদ্ধ খেলে কোনো অসুবিধা হবে না, ওটা স্বাস্থ্যকর একটা খাবার, পেটও অনেকক্ষণ ভরা থাকে আর খিদেও পায় না। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার হাজব্যান্ড পুজো না, তা ঘরটা একটু মুছে দিচ্ছেও। প্রায় আজকে এখন 2টো মতো বেজে গেছে, তা অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু বেলা করে উঠেছি, তারপর অতক্ষণ পুজো করেছি। তাও তো ওর একটু রান্নাটা বসিয়েছিল, ডাল করেছে, মুগের ডাল, পটল আলু একটু তরকারি করেছে, ভাজা একটু তরকারি করেছে। তারপর আমি এসে ভাত বসিয়েছি। আর এইদিকে দেখো আমার ছেলে আর মেয়ে ওরা খেলা করছে বসে বসে। তা ওরা কী করছে দুজনে মিলে দেখছি। ওই আমার মেয়েই ভিডিওগুলো বানিয়েছে, আর আমার হাজব্যান্ড ঘরগুলো মুছে দিচ্ছে। আর এখানে দেখো আমি একটু পাঁপড় ভেজে দিচ্ছি, তা যেহেতু নিরামিষ আজকে মুগের ডাল হয়েছে আর পটল আলু একটু ভাজা তরকারি হয়েছে, আর একটু পাঁপড় ভেজে দিলাম, তাহলে ওদের খাওয়া হয়ে যাবে। তা দুপুরের এইটুকুই ছিল মেনু আর কি, পাঁপড় ভাজা, মুগের ডাল আর পটলের তরকারি। ওরা 3 জনা খাবে, তো নিরামিষ রান্না করেছি। আর আমার একটু সেদ্ধ করেছিলাম আমি। দেখো ইন্ডাকশানে এটা প্রথমে 3-4টে সিটি মেরে দিয়েছিলাম, তারপরে এর মধ্যে আলু দিয়েছিলাম। আলু দিয়ে আমি ওটাকে এবার গ্যাসে বসিয়ে দেবো। তা গ্যাসে কম আছে, সিটি পড়লে পরে এটা পেঁপে দিলেও ভালো হয়, পেঁপেটাও ভালো, কিন্তু পেঁপে ছিল না আজকে আমার কাছে। তাই এটা নামাবার পরে একটু নুন, পরিমাণ মতো একটু মিষ্টি অল্প, আর একটুখানি লবণ দেবো। যেহেতু উপোস করেছি সন্দক লবণটাই ভালো, সন্দক লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঘি ছড়িয়ে দিলি ব্যাস, খুব সুন্দর খেতে লাগে এই সেদ্ধটা। তা যে কোনো উপোসের দিনে সেদ্ধটা খুবই ভালো লাগে, তো এটাই আমি খেয়ে থাকি বেশি। এটা খেলে পেটটা ভরা থাকে, অম্বল করে না, আর শরীরে কোনো প্রবলেম দেয় না। আর আমার মেয়েও খেতে খুব ভালোবাসে, ও সেদ্ধ দেখে বলছে আমি ভাত খাবো না, আমি সেদ্ধ খাবো। আর সেদ্ধ হতে সেই 3টে বেজে, আমি খেয়েওছি যেন তো 3টের পরে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মেয়ে আমার ছেলে মেয়েকে 2টো কাঁসার থালা দিয়েছে, তা ওদেরকে এই কাঁসার থালা দুটোই ভাত দিচ্ছি। তা আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি, তা ওদেরকে পাঁপড় ভাজা, মুগের ডাল আর পটল আলুর তরকারি। তা মোটামুটি ওদের খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। তারপর আমি জায়গাটা ভালো করে মুছে নিয়েছি। আমি এখনও কিছু খাইনি, এখন কটা বাজে যেন, এখন প্রায় 3টে বাজে। তা 3টে বেজে গেছে, আমার কিচ্ছু খাওয়া হয়নি। তাই খাবো করে একটুখানি ঠাকুরের ভোগ মুখে দিয়েছিলাম, দিয়ে একটু জল খেয়েছিলাম, আর কিছু খাইনি। একটু মাথার যন্ত্রণাটা এখন কমেছে, যেহেতু ওষুধটা খেয়েছিলাম তখন। আর এইদিকে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাসনগুলো ধুয়ে নিলাম। আমি কোনো কাজ না সেরে আমার খেতে ইচ্ছা করে না, আমি ভাবলাম যে না, ওর যে খাওয়া হয়ে গেছে বাসনগুলো সব মেজে ধুয়ে নিই, তারপরে আমি একবারে খাবো, ধীরে সুস্থে বসে আমার খাওয়া যাবে। তা দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর দোর। তো এখন প্রায় মোটামুটি 3:30 বাজে। তা আমি এইখানে দেখো আমি সেদ্ধটা হয়ে গেছে, আমি সেদ্ধটা আমি নিয়ে নিচ্ছি। তা সেদ্ধটা আমি এখন খাবো। তা খেতে আমি ভিডিওটা এন্ড করে দেবো, জানো তো, মানে আমার শরীর আর দিচ্ছে না, আমি আর পাচ্ছি না আজকে। তা আমি এখানেই সমাপ্ত করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।